তো আজকে আমি যে বাইকটা রিভিউ করব খুবই ওয়েল নোন একটা বাইক, খুবই রেপুটেড বিভিন্ন দিক থেকে, পারফরমেন্স থেকে শুরু করে সব দিকেই। সো ওই বাইকটার ফিচার টিচার নিয়ে আর বলার কোনো কিছু নাই, এটা সবাই জানে। আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো বা আমি একটু রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছে প্রায় 51,000 কিলোমিটার চলার পর MT-15 আপনার পারফরমেন্স কেমন পাচ্ছেন, সেটা কেমন পাওয়া যাচ্ছে। বা আমরা যেটা বলি যে লবণ কোম্পানির বাইক শুধু শুধু হচ্ছে অকারণেই দাম বেশি নেই, সেটা আসলে কতটুকু যৌক্তিক সেটাও একটা বিষয়। তো সেই বিষয়টা আজকে আমি একটু চেষ্টা করব রাইড করে শেয়ার করার জন্য আপনাদের মাঝে। সো দেখা যাক, শুরু করি রাইড। আমি এখন আছি হচ্ছে 300 ফিটে রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এখানে দেখা যাচ্ছে বাইকটা 51,771 কিলোমিটার চলছে। বাইকের বয়স হচ্ছে 2.5 বছরের মতো হবে। এটাতে মোটামুটি এই বাইকটা দিয়ে বাংলাদেশ সব জায়গাতে টোর করা হয়েছে। তো এই 2.5 বছরে 51,000 কিলোমিটারে বাইকটাতে কী কী চেঞ্জ হয়েছে বা সার্ভিসের বিষয়ে কোন জিনিসগুলোতে সবচেয়ে বেশি হ্যাসেল পোহাইতে হয়েছে, অ্যালং সাইড হচ্ছে পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। সো ইনিশিয়ালি আমি রাইড করে একটু মোটামুটি শেয়ার করার চেষ্টা করি। আসলে 51,000 কিলোমিটার চলার পর বাইকের পারফরমেন্স কেমন সেটাই আমার আজকে দেখানোর মূল বিষয়। টর্ক, মানে মাস্টার অফ টর্ক যাকে বলে, 51,000 কিলোমিটার চলার পরও যে বাইকটা আপনি পিক আপ দিবেন সাই করে স্পিড উঠে যাচ্ছে। আমি একটু আবার শুরু থেকে দেখাই, তাহলে বিষয়টা হয়তো আপনার যদি আমার ইয়াতে দেখা যায়, স্পিডোমিটারে দেখা যায়, তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি শুরু করি আবার। জাস্ট টর্কের খেলা এইখানেই। বাংলাদেশে 150 বা 155 বা 160 সেগমেন্টের যদি টর্কের উস্তাদ হয়ে থাকে বা টর্কের বস, সেটা হলো MT-15। ও মাই গড, মানে আপনি শুধু গিয়ার দিবেন, পিক আপ দিবেন, দেখবেন যে পাওয়ার কিভাবে আসে, স্পিড কিভাবে ওঠে। 5 6 তো আমি যেটা বুঝতে পারলাম, ইনিশিয়ালে টর্কে, রেডি পিক আপে জাস্ট ওয়াও, অসাধারণ পারফরমেন্স। 51,000 কিলোমিটার চলার পরও MT-15 টর্কের দিক থেকে সেরা। কিন্তু যে জিনিসটা আমি একটু ফিল করতে পারলাম, যে আমি যখন স্পিডটা বাড়াচ্ছি একটু মনে হচ্ছে বাইকটা ভাইব্রেট একটু বেশি করতেছে। এটা হইতে পারে সার্ভিসিং ইস্যু, হয়তো আরও প্রপার সার্ভিস দরকার, প্রপারলি সার্ভিসটা হয় নাই, আর একটা সার্টেন পিরিয়ড পর বাইকের পারফরমেন্স একটু ফলো করে। বাট আমি ইনিশিয়ালি পারফরমেন্স কিন্তু এটা খুব ভালো পাচ্ছি। যেমন আমি যখন গিয়ার দিলাম, পিক আপ দিচ্ছি, পাওয়ারগুলো সাই করে উঠে যাচ্ছে, মানে মাথা নষ্ট ব্যাপারটা। 51,000 চলার পরও এই বাইকটার ইনিশিয়াল পাওয়ার যদি এত থাকে, তাহলে বলতে হয় ইঞ্জিনের প্রশংসা করতে হয়, ওটা খারাপ না, ভালোই। ক্লাসটা অসাধারণ, যেহেতু স্লিপার ক্লাস, যেটা আমি আগেই বলছি। পিক আপ দিতে খুব আরাম লাগতেছে, অর্থাৎ আমার বাইক চালিয়ে খুব আরাম লাগতেছে। এ হলো ড্যাশবোর্ড, MT-15, 51,000 কিলোমিটার চলা একটা বাইক, মাস্টার অফ টর্ক যাকে বলে, MT। সেটা আসলে নামের সাথে কাজে মিল অনেকটাই আছে। 51,000 কিলোমিটারের বাইকে কিন্তু এখনও পর্যন্ত স্টকের ডিস্কের সেই টায়ারও স্টকের টায়ারই রয়েছে এখন পর্যন্ত। আমি টায়ারটা যদি অনেকটাই পুরাতন হয়েছে বা একটু অনেকটাই ক্ষয় হয়েছে, বাট এখনও চালানো যাবে। সামনেরও সেম অবস্থা, টায়ার এখনও স্টকের টায়ারই, ডিস্কও সেম। তো সিঙ্গেল চ্যানেল ABS যেহেতু,
সিঙ্গেল চ্যানেল এবিএসেও ব্রেকিং এফিসিয়েন্সি খুব একটা খারাপ না, ভালোই ব্রেকিং এফিসিয়েন্সি। তো যে ওনার সাথে আমি কথা বলে যেটা জানতে পারছি, 51,000 কিলোমিটারে উনি বাইকের ইঞ্জিনে কোনো কাজ করায় নাই, মেইন পার্টসগুলো কোনোটাই চেঞ্জ হয় নাই, উনি জাস্ট সার্ভিস করাই গেছে রেগুলার বেসে। আর আমরা যেটা চেঞ্জ করি ব্রেক প্যাড, ব্রেক শু, এইগুলাই জাস্ট কাজ করাইছে আর অ্যাজ ইউজুয়াল সার্ভিস করাইছে। অর্থাৎ MT-15 আসলে আমরা যেটা বলি যে বাংলাদেশের পশ বাইক R15 এর সেম ইঞ্জিন এটাতে। তো প্রাইজিংয়ের দিক থেকে ইয়ামাহা যে প্রাইসটা রাখতেছে, হয়তোবা ওদের প্রাইজিংটা সেট করছে এইভাবে, প্রাইসটা ওনারা কম করতে পারলে আরও ভালো ছিল। হয়তোবা এখন হায়ার সিরিজ যেভাবে আসতেছে প্রাইস আরও সামনে এগুলো কমাবে। তো প্রাইস যেটা নিচ্ছে সেই তুলনায় যদি আমি বাইকের পারফরমেন্স কম্পেয়ার করি, বাইকের পারফরমেন্স খারাপ না, তবে প্রাইসটা যদি আরও কমে, যেমন এক সময় এটার প্রাইস, আমি যেটা চালাচ্ছি এটা ইন্ডিয়ান ভার্সন, তো ইন্ডিয়ান ভার্সনের প্রাইসও এক সময় প্রায় 5 লাখ ক্রস করে গেছিলো, এখন যদিও 4,60,000। তো প্রাইসের দিক থেকে আমাকে আরেকটু চিন্তা করতে হবে। আর কোয়ালিটি নিয়ে আসলে খুব একটা এখানে ম্যাটার করতেছে না, কোয়ালিটি যথেষ্ট না ভালো দেওয়ার চেষ্টা করছে। বাইকের পারফরমেন্স বাইক চালাইলে আসলে বোঝা যায়। সো লবণ কোম্পানি শুধু টাকা নিচ্ছে বিষয়টা এরকমও না, আমরা যেটা বলি এরকমও না। তবে ওনারা প্রাইজিংটা নিয়ে আরেকটু চিন্তা করলে, ওনারা কাজ করলে হয়তোবা ইয়ামাহা এমনিতেই বাংলাদেশে বিশাল একটা ওনাদের মার্কেট ক্যাপচার করে রাখছে বাইকিং কমিউনিটিতে। তো ওনারা আরও সামনে হায়ার সিজি নিয়ে আসতেছে, ওয়ার্ল্ড ওয়াইড ওদের রিনোয়ান্ড ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড বিশাল বিজনেস। হায়ার সিজি যেগুলো নিয়ে আসতেছে এইগুলো বাংলাদেশের মার্কেটে হয়তো বা ভালো করে ধরতে পারবে যদি ওনার প্রাইজিংটা নিয়ে আরেকটু চিন্তা করে। সো এইটাই ছিল আর কি, আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। আমি যাওয়ার পথে আরেকটু বাইকটা রাইড করে আপনাদের কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো ইনিশিয়াল রেসপন্সে যেটা কথা বললাম আমি, একটা ব্র্যান্ড মার্কেটে ওভারনাইট স্টাবলিশড হয় না। একটা ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করতে করতে একটা সময় পর ভালো একটা ব্র্যান্ডে পরিণত হয় এবং মানুষের মন জয় করতে পারে এবং মানুষের বিশ্বাস বা মানুষ একটা প্রোডাক্টের উপর আশ্বস্ত হতে পারে। ইয়ামাহা ইজ এ কাইন্ড অফ ওইরকম ব্র্যান্ড যে নট অনলি বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই ইয়ামাহা ব্র্যান্ডে অনেক সুনাম রয়েছে। সো বাংলাদেশের যে বাইকগুলো ইয়ামাহা ব্র্যান্ডের বর্তমানে চলছে, MT-15 এবং R15, R1M ওনাদের হচ্ছে ফ্ল্যাগশিপ বাইক, প্রিমিয়াম ক্যাটাগরি ফ্ল্যাগশিপ বাইক। তো বাইকগুলার আমি আজকে MT-15 রাইড করলাম। পারফরমেন্স আমি 51,000 কিলোমিটার চলার পরে যদি কনসিডার করি, পারফরমেন্স আমি খুব একটা খারাপ পাই নাই। অর্থাৎ আমি এটা কিন্তু নতুন বাইকের সাথে পারফরমেন্স কম্পেয়ার করতে পারবো না। অলমোস্ট 51,000 কিলোমিটার চলা একটা বাইকের পারফরমেন্স আর 0 কিলোমিটার চলা বাইকের পারফরমেন্স সেম হবে না। সো আমরা এসিআই যারা ইয়ামাহা বানাচ্ছে বা নিয়ে আসতেছে, ওনাদের কাছে আমাদের চাওয়া একটাই, আপনাদের প্রোডাক্ট নিয়ে আমাদের কোয়ার্টার কোয়ালিটি নিয়ে আমাদের সংশয় নাই। আপনারা ভালো বাইক বানাচ্ছেন, বিশেষ করে MT-15 R15 এই ইঞ্জিনটা যেহেতু চালাচ্ছি। সো আপনারা প্রাইজিংয়ের দিকটা একটু কনসিডারেশন করবেন, কারণ বাংলাদেশে হায়ার সিজিগুলো ঢুকতেছে, মার্কেটে কম্পিট করতে গেলে ব্র্যান্ড ভ্যালু আছে ঠিক আছে, কিন্তু একটা সময় পর দেখা যাচ্ছে আপনি প্রাইজিং দিয়ে যদি সবসময় ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে চান, অর্থাৎ প্রাইজিংকে কোয়ালিটির পাশাপাশি যদি প্রাইজিংকেও ব্র্যান্ড ভ্যালির মানদণ্ড করে নেন, তাহলে কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলো একটু আগায় যাবে। হিউজ মার্কেট, হিউজ কমিউনিটি বাংলাদেশে, এসিআই আমার কোনো সন্দেহ নাই। আপনারা বাংলাদেশে আরও রাজত্ব করবেন, প্রাইজিংটা একটু চিন্তা করলে হবে। তো আমি একটা কথা বলি, আমি শুরুতেই বলে নিছি যে আমি আসলে পুরাতন বাইক কেন রিভিউ করতেছি। নতুন বাইক তো দেখা যাচ্ছে আমরা রিভিউ করি ইনিশিয়ালি সব ব্র্যান্ডের নতুন বাইকই পারফরমেন্স ভালো থাকে, বাট একটা সার্টেন পিরিয়ড পর চলার পর আসলে বাইকটা কেমন পারফরমেন্স দিচ্ছে সেটা একটা বিষয়। সেটা যে চালাচ্ছে তার রিভিউ আমি নিছি বা আমি নিজে চালিয়ে দেখলাম যে আসলে কী অবস্থা। তো এই জন্য আসলে এই পুরাতন বাইকটা রিভিউ করা। এর আগে আমি CF কিউজে মোটরস রিভিউ করছি, ওনাদের ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা আমি দিছি, বাট রাইডিং এক্সপিরিয়েন্স এখনও নাই। সামনে হয়তো বা রাইডিং এক্সপিরিয়েন্স ওদের শেয়ার করতে পারবো এবং আমি চেষ্টা করব সামনে যে বাইকগুলো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত চলছে বা 20,000, 30,000, 40,000, 50,000 কিলোমিটার চলছে, চলার পর ওদের পারফরমেন্স আসলে কেমন এবং ইউজার এটার পিছনে কেমন টাকা ব্যয় করছে। যেমন এই ইউজারের সাথে আমি কথা বলে যেটা জানতে পারলাম, উনি অলমোস্ট এটা শুধুমাত্র সার্ভিসিং পারপাসে অনেক টাকাই ওনার গেছে, বাট শুধুমাত্র সার্ভিসিং, রেগুলার সার্ভিসিং, যেহেতু প্রিমিয়াম বাইক স্পেয়ারের দাম একটু বেশি, সো ওই পারপাসে শুধুমাত্র ওনার টাকা গেছে। মেজর কোনো পার্টস ওনার রিপ্লেস করতে হয় নাই বা চেঞ্জ করতে হয় নাই এখন পর্যন্ত। তো এটাই ছিল আজকে, দেখা হবে অন্য কোনো বাইকের রিভিউ নিয়ে। তো মাস্টার অফ টর্ক জোস।